আসসালামু আলাইকুম। আমি আপনাদের আলু দিয়ে ছোলা ভুনা করে দেখাবো। তার জন্য আমি কড়াইতে দিয়েছি 2টা এলাচ, একটা কালো এলাচ, দারচিনি, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি একটু পানি দিয়েছি, পেঁয়াজটা পুড়ে যেতে নিয়েছিল। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ রসুন বাটা, দিয়ে দেবো কাঁচামরিচ বাটা 1 চামচ, আদা বাটা হাফ চামচ, জিরে বাটা হাফ চামচ, দিয়ে দেবো হাফ চামচ একটু কম লাল মরিচের গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। আগে থেকে ছোলা আর আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আমি এখন এগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। ছোলাটা কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেবো। পানি শুকানো অবধি আমি রান্না করব। জলটা শুকিয়ে আমি এখন দেবো ভাজা মশলা নামিয়ে দেখবে। এখন নামিয়ে নেব। ছোলাটা হয়ে গেছে, দেখেন হয়ে গেল আমার ছোলা ভুনা। এর আগে আপনাদের টমেটো দিয়ে ছোলা ভুনা করে দেখিয়েছিলাম। আজ দেখালাম আলু দিয়ে। এরকম আলু দিয়ে ছোলা ভুনা করলে ছোলার মজা অন্যরকম লাগে এবং একটু নাশা নাশা হয়। মুড়ির সাথে মাখাইলে অনেক ভালো লাগে। আমার এই ছোলা ভুনার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। বিকালে বাচ্চাদের জন্য এরকম কিছু থাকলে হেলদি খাবার অনেক ভালো। আল্লাহ হাফেজ।